ও বাবা রে, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতেছি হয়তো কেউ কখনো খাইছে ছোটবেলা যদি মনে থাকে, আর যদি না খেয়ে থাকে তাহলে তো কিছু বলার নাই। যাই হোক, এখনকার আধুনিক যুগে এরকম খাবার চলে না আর কি। তো আগে যখন আমি ছোট থাকতে দেখছি চলে এরকম খাবার। ভাতের অভাবে মানুষ রুটি খাতো, ভাত খাতো, আলু সিদ্ধ খাতো। তার মধ্যে একটা জনপ্রিয় খাবার ছিল, তখন রাস্তার ধারে অনেক কলার গাছ ছিল, তো সেগুলা গাছের আর কি কলা কেটে বিচি কলা যেটাকে বলে, আর আমার বাবার দেশে ওটাকে আটিয়ে কলা বলে। তো এইসব কলা দিয়ে আর কি হচ্ছে সিদ্ধ বানাতো। তা আমি আজকে অনেক দিন পর আমার ভাসুরের কলা কাটা দেখি, আমার মনে হলো যে আজকে আমি কলা সিদ্ধটা বানাবো। তাই ভাসুরে বললেন যে ভাই আমাকে একটু কলা দেন কয়েকটা। তো বলার সাথে বলতেছে কি করবা, তোমার দেশে ভাত ছিল না তাই তোমরা কলা সিদ্ধ খাচ্ছো। তা আমি বললাম হ্যাঁ, আমরা গরিব এলাকা, উত্তরবঙ্গের মানুষ, গাইবান্ধার মানুষ, বানভাসী, তো আমরা কলা সিদ্ধই খাইছি। আমি একটু আজকে কলা সিদ্ধ তোমাদের খাওয়াই দেখাই, একটু দেখো। এই যে কাঁচামরিচ কেটে নিলাম, তো কাঁচামরিচটা একটু কুচি করে দিলাম, বাটলে ভালো হতো। তো সাথে পেঁয়াজ টিয়াজ আসলে আমরা দিয়ে কখনো খাইনি, তো শুধু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করি, তখন মানুষ খাতো। ওটাই ছিল তখনকার স্পেশালি জনপ্রিয় খাবার। এখন মানুষ অনেক আধুনিক হচ্ছে, একটু আধুনিক খাবার খায়। হ্যাঁ, তা ওই জন্য আমি আর কি একটু সব দিচ্ছি, যেরকম গরুর মাংসের রান্নার মতো আর কি সব দেয় ওরকমই দিচ্ছি। হ্যাঁ, একটা সামান্য ছোট পেঁয়াজ কেটে দিলাম, সাথে যে সাদা এলাচ আর দারুচিনি অল্প করেই দিই, পরে যদি না খাওয়া যায়। হ্যাঁ, তো এই যে একটুখানি হলুদ দিব, কালারটা যেন সুন্দর হয়। হলুদ, তারপরে এই যে দেব হচ্ছে লবণ, লবণ দেব। তোমার নাতে বুদ্ধি আর কত দূর হবে, বড়গুলারে তো বুদ্ধি গাজায় নেই, তো ছোটগুলো গাজায় কেমন। তো হচ্ছে এই যে এটাতে আমার ওই শাহি মশলা সব অল স্কোয়ার দিয়ে রাখা, সেই শাহি গুঁড়া মশলা একটু দিলাম, যেহেতু মাংসের ফ্লেভার আসবে। সেজন্য সব শাহি গুঁড়া মশলা দিয়ে ফেললাম। এখন সাথে দুই একটা রসুন কুচি করে দিই, যেহেতু ওই মশলাগুলা পড়লো, রসুনও একটু দুই একটা দিই, দুই একটা। তো এভাবে আর কি কলাটা যদি আমি হাতে মাখায় সিদ্ধ করি অনেক মজা লাগবে। তো এই যে দুই চারটা রসুনের কোয়া কুচি করে একটু দিই, মানে ফ্লেভারটা ভালো হয়, দিলাম। আর এখন দেব হচ্ছে সয়াবিন তেল। কলা সিদ্ধটা একটু তেলও দিয়ে নিই, তেল দিয়ে নিয়ে মাখাই। আমার সবারকে দেওয়া শেষ। হ্যাঁ, কলা সিদ্ধর সাথে আমাদের উত্তরবঙ্গে এখনও আমার বাবার বাড়িতে নতুন আলু যখন জমি থেকে উঠায় তখন তারা এরকম করে আলু কেটে আলুর দম বানায়, ওটাকে আমাদের দেশে আলুর দম বলে। এরকম করে যখন ওই যে কিষান পাট নেয় আলু তোলানোর জন্য, তখন আর কি দুপুরবেলা ক্ষুধা লাগলে এরকম করে আলু দুই ফালা করে সিদ্ধ করে, ওই যে সব মশলা দিয়ে সিদ্ধ করে ওই আলুটা খেতে দেয় দুপুরবেলা যারা কাজ করে, আলু তোলা কাজ করে। তো আমি আর কি কলা সিদ্ধর সাথে ওই সুযোগটাও নিলাম যে দুইটা আলু দিলে একই রকম হবে। তো এই যে দেখো কতগুলা কলা আলু কেটে নিয়েছি, এগুলো আমি মাখাই এখন সিদ্ধ বানাবো। হ্যাঁ, তো এটা খাওয়ার জন্য আছে আমার হচ্ছে যা তো আছে, এই ভাসুর শ্বশুর সবাই আর কি আছে এই মাখাটা খাওয়ার জন্য। এই যে এরকম করে মাখায়া চুলার মধ্যে বসায় সিদ্ধ বানাবো। তোমরা দেখো, এটা কিন্তু বেশি সময় লাগে না সিদ্ধ হতে, অনেক সুন্দর করে যে মাখায় নিচ্ছি। আগের দিনগুলো যদিও কষ্টের ছিল, কিন্তু আগের দিনের ইমান আমল, মানুষের ভালোবাসা, একটু কলা সিদ্ধ, একটু রুটি বানানো, তারপরে একটু আলু সিদ্ধ, এটাও মানুষকে দিয়ে খেত। কিন্তু কিরে, এই জিনিসগুলো এখন বিলুপ্তি হয়ে গেছে, মানুষকে ভালোবাসে না। তো হচ্ছে মানুষকে ভালোবাসে না, এখন মানুষের অহংকার বেশি, এইসব খাবার দেখলে বলে গরিবানা খাবার, ওই জন্য কেউ কাউকে দিয়ে খায় না। যারা পছন্দ করে ছোটবেলা সিটি থেকে ধরে রেখেছে তারা বিশেষ করে খায়, অন্য কেউ দেয় যে খাক না খাক
মন্দ বলুক যাই বলুক ওই স্মৃতিগুলো ধরে রেখে আর কি তাদেরকে অভ্যন্তরা জানায় যে এই জিনিসটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম, তুমি খেয়ে দেখো, এখনকার যুগে তো খায় না এরকম। এই যে ধরি কিন্তু একেবারে তো সবাই এরকম করে আর কি খায় না, আমি খাই। আমার ছোটোবেলার স্মৃতিগুলো বারবার জীবনে মানে ফিরে আসুক এরকম আমার আর কি হচ্ছে মনটা চায়। তো এই দেখো এটা আমি আজকে সিদ্ধ করতেছি, তোমরা দেখতে থাকো।